হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা যারা 2026-এ জেনপাস ইউজির এক্সাম দিয়েছিলে, তোমাদের আজকে ফার্স্ট রাউন্ড রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। তো তোমরা কিভাবে চেক করবে এবং সিট অ্যালটমেন্ট ফিস বা কত, ইএস আপগ্রেডেশন করবে নাকি নো আপগ্রেডেশন করবে, কোনটা করতে হবে তোমাদেরকে, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটিতে। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখবে। তো সবার ফার্স্টে তোমাদেরকে বলি যে তোমরা কিভাবে চেক করবে যে তোমাদের ঠিক কোন কলেজ হয়েছে। তো চলো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে WPJE বোর্ডের যে জেনপাস ইউজির ওয়েবসাইটটা আছে, সেখানে কিন্তু আমরা এসেছি। এই ওয়েবসাইটে আসার পরে তোমরা নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবে এবং দেখবে এখানে লেখা আছে ফার্স্ট রাউন্ড 1 সিট অ্যালটমেন্ট রেজাল্ট ফর জেনপাস ইউজি 2026। তো যখনই আমরা এখানে যাওয়ার পরে কিন্তু আমাদের যেই প্রসেস, অর্থাৎ কিভাবে আমরা কাউন্সেলিংয়ে যে করেছিলাম, তারপর রোল নাম্বার, তোমাদেরকে এখানে রোল নাম্বার পুট করতে হবে, দেন পাসওয়ার্ড, যেটা তুমি পাসওয়ার্ড দিয়েছিলে সেটা, আর সিকিউরিটি পিন। ঠিক আছে, সিকিউরিটি পিন দেওয়ার পরে কিন্তু তোমাদেরকে সাইন ইন করতে হবে। তো যখনই তোমরা সাইন ইন করবে, তারপরে কিন্তু একটা নতুন পেজ আসবে। সেই পেজের কিন্তু ডান দিক বা বাম দিকে একটু লক্ষ্য করবে যে একটা জায়গায় নিউ কোথাও উঠেছে বা লেখাটা আছে। সেখানে হয়তো লেখা থাকবে যে সিট অ্যালটমেন্ট, যেই সিট অ্যালটেড যেই কার্ড বা এরকম সামথিং কিছু লেখা থাকবে। ঠিক আছে, ভিউ সিট অ্যালটেড কার্ড বা এনিথিং। তো সেখানে ক্লিক করার পরে তোমাদেরকে কি করতে হবে, সবার আগে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, অনেকগুলো প্রসেস আছে। তো সবার আগে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। কত ফিস পেমেন্ট করতে হবে তোমাদেরকে? 5,000 টাকা। তো এবার বলি যে প্রত্যেক বছর কিন্তু 5,000 টাকা নেই না, এই বছরই শুধুমাত্র 5,000 টাকা করেছে। কেন করেছে তাও তোমাদেরকে ডিটেলসে বলছি। এবছর তোমরা জানো যে নিটের কিন্তু এখনো কাউন্সেলিং স্টার্ট হয়নি, কিন্তু জেনপাসের অলরেডি কাউন্সেলিং স্টার্ট হয়ে তার রেজাল্টও বেরিয়ে গেছে আজকে। তো যেহেতু নিটের কাউন্সেলিং স্টার্ট হয়নি, আর যারা যে নিটের এক্সাম দিয়েছে, জেনপাসেরও এক্সাম দিয়েছে, তো তাদের কাছে কিন্তু একটা সুযোগ ছিল যে তারা চাইলে কিন্তু জেনপাস ইউজির সিটটা বুক করে রেখে দিতে পারতো। ঠিক আছে, 1,000 টাকা দিয়ে সিটটা জাস্ট বুক করে রেখে দিল। তারপরে যখন নিটের কাউন্সেলিং করানো হলো, তারা যখন নিটে যখন চান্স পেয়ে গেল, তখন এই জেনপাস ইউজির এখানে কিন্তু তারা বাতিল করে দিল, সিটটা বেকার ভ্যাকেন্ট থেকে যাবে। তো এই বছর WBJE বোর্ড যেটা ভালো করেছে সেটা হচ্ছে 5,000 টাকা যে অ্যামাউন্টটা বাড়িয়েছে। এর ফলে কি হবে বলো তো? এর ফলে তোমাদের যেই যারা নিটের ক্যান্ডিডেট আছে, তারা কিন্তু হঠাৎ করে কিন্তু আসবে না এখানে। এই যে জেনপাসের যে সিটটা কিন্তু বুক করতে আসবে না। কারণ 5,000 টাকা একটা ভালো মতো একটা অ্যামাউন্ট আছে। ঠিক আছে, আর তাছাড়া এইটা শুধুমাত্র তাদেরকেই ফেরত দেওয়া হবে যারা ওইখানে সিট বুক করবে। ঠিক আছে, আমি বুক করে রেখে দিলাম 5,000 টাকা, তারপর আমি আবার রিফান্ড পেয়ে যাব না। 5,000 টাকা দিয়ে সিট বুক করার পরে কোথায় তোমাদেরকে টাকাটা ফেরত দেবে জানো? যখন তোমরা কলেজের কোনো অ্যাডমিশন প্রসেসটা যখন হবে, তখন ফিস স্ট্রাকচার তো ওখানে একটা আলাদা আলাদা আছে। তো ধরো খাবার থেকে শুরু করে, হস্টেল ফিস থেকে শুরু করে, যখন বই থেকে শুরু করে ড্রেস আপ সব কিছু যখন তোমরা নেবে, ওখানে যখন ওখান থেকে কিন্তু 5,000 টাকা তোমাদের করে মানে ওরা দিয়ে দেবে। ঠিক আছে, কেটে নেবে। তো তোমাদেরকে 5,000 টাকা তখন আর লাগবে না। বুঝতে পারছো আশা করি আমি কি বলতে চাইছি? সো এইখানে কিন্তু যারা নিটের স্টুডেন্ট, তারা কিন্তু এখানে কিন্তু আসবে না। এটা একটা ভালো করেছে। তো এটাই হলো মেন কারণ যে কেন 5,000 টাকা লাগছে এই বছর। ঠিক আছে, এবার আসি যে তোমাদেরকে তো দেখালাম যে কিভাবে চেক করবে এবং সিট অ্যালটমেন্ট ফিস কতটাই বা হবে। তো এবার আসবো যে তোমরা ইয়েস আপগ্রেডেশন করবে না নো আপগ্রেডেশন করবে, আর কি কি ডকুমেন্টস লাগবে। তো সবার আগে তোমাদেরকে বলি যে কি কি ডকুমেন্টস লাগবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার। ঠিক আছে, অর্থাৎ প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার অর্থাৎ তোমরা যে এই যে তোমাকে বললাম না, যে তোমাদেরকে বললাম যে তোমরা 5,000 টাকা দিয়ে যখনই তোমরা ফিস পেমেন্ট করবে, তারপরে কিন্তু তোমাদেরকে একটা প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার দেবে। ঠিক আছে, যেখানে তোমার লেখা থাকবে তুমি কোন কলেজে পেয়েছো, এবং তোমার লেখা থাকবে যে তুমি কোন ক্যাটাগরি থেকে পেয়েছো নাকি ওপেন থেকে পেয়েছো। তো সমস্ত কিছু সেখানে কিন্তু ওই একটা হচ্ছে একটা পেজের মাধ্যমে কিন্তু তোমাদেরকে দেখাবে ওখানে। তারপরে সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করবে। ওইটাই হচ্ছে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, যে তুমি ওখানে সিটটা বুক করলে। ঠিক আছে, এবার আর একটা জিনিস আছে যেটা আইডি, একটা প্রভিশনাল সিট অ্যালোকেশন আইডি বলে ওটাকে। ঠিক আছে, তো সেই আইডিটাও কিন্তু ওখানে শো করবে। তোমরা যখন সাইবার ক্যাফ থেকে জিনিসগুলো করবে, তখন তুমি বলবে যে
ওই যে আইডিটা আছে ওটা হয় তোমরা ছবি তুলে নেবে বা ওখানে একটা প্রিন্ট আউট বের করে রেখে দিও। কারণ ওই আইডিটা কিন্তু তোমার যেই সিট তুমি বুক করলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওই আইডিটা দিয়ে তোমার কিন্তু সেখানে ভেরিফিকেশন হবে কলেজে। সেকেন্ড আছে র‍্যাংক কার্ড। র‍্যাংক কার্ড তো তোমাদেরকে বললাম যে তোমরা কত র‍্যাংক করেছো, সেই যে র‍্যাংক কার্ড, সেই র‍্যাংক কার্ড কিন্তু তোমরা নিয়ে যাবে সঙ্গে করে। এরপর কি নিয়ে যাবে, তোমাদের যে এজ প্রুফ হিসেবে তোমাদের বয়স কত সেই প্রুফটা হিসেবে তোমাদের হয় ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অবলিক বার্থ সার্টিফিকেট যে কোনো একটা নিয়ে যেতে পারো। তারপর হচ্ছে ক্লাস 12 এর মার্কশিট নিয়ে যেতে হবে। 5 নাম্বার হচ্ছে অ্যান আন্ডারটেকিং ফ্রম দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার প্রফর্মা অ্যানেক্সার আই ইন দিস নোটিফিকেশন। যদি শুধুমাত্র আমি বলবো যে যদি কোনো কলেজে আন্ডারটেকিং ফর্ম লাগে না বা লাগবে না, যদি ওই কলেজে লাগে তাহলে তোমরা কিন্তু ওখানে ডাইরেক্ট মানে জাস্ট আন্ডারটেকিং ফর্মটাতে সমস্ত কিছু লেখা থাকবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয় আন্ডারটেকিং ফর্মটা। তো সেখানে কিন্তু জাস্ট তোমার একটা সই হবে যে তুমি যে সমস্ত আন্ডারটেকিং ফর্ম মানে হচ্ছে যে তুমি যে সমস্ত কোশ্চেন মানে এই যে প্রুফগুলো দিচ্ছ, যে সমস্ত জেরক্সগুলো, যে সমস্ত ডকুমেন্টসের যে সমস্ত জেরক্সগুলো তুমি দিচ্ছ সেগুলো কি তুমি একদম স্বইচ্ছায় একদম সঠিকটা দিচ্ছ, সেটাই হচ্ছে আন্ডারটেকিং ফর্ম। ঠিক আছে, এক কথায় বলতে গেলে। তো তুমি সেটা কিন্তু ওখানে গিয়ে ফিল আপ করতে পারো। এখনো কিন্তু কিছু বলেনি যে এটা একদম দিতেই হবে বলে, বাট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা ঠিক কোথা থেকে আন্ডারটেকিং ফর্মটা পাবে। নেক্সট আসে যে 6 নাম্বার মোবাইল ফোন উইথ দ্য মোবাইল নাম্বার রেজিস্টার্ড। অর্থাৎ তোমাদের যে মোবাইল ফোনটা তোমরা যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে ফার্স্ট, একদম জেনপাস ইউজির একদম প্রথমে যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে সেই ফোনটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল ক্যান্ডিডেটস যারা আছো তাদের কিন্তু তাদের সার্টিফিকেটটা বের করে নিতে হবে। অর্থাৎ আমি তোমাদেরকে আমার এই চ্যানেলে দেখবে একটা ভিডিও দেওয়া আছে যে ডোমিসাইল সার্টিফিকেট তোমরা কিভাবে বানাবে। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু ভালো করে বলে দিয়েছি। তো আশা করছি তোমরা ওখান থেকে কিন্তু ওই যদি এখনো না বানিয়ে থাকো, এখনো তুমি খুব অ্যাজ সুন অ্যাজ তুমি খুব তাড়াতাড়ি গিয়ে ওটা বানিয়ে নাও, কারণ ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর ওটা লাগবেই। তো আমার ভিডিওটা দেখে তোমরা কিন্তু অনেকটা হেল্প পাবে। এরপরে আছে যারা এসসি এসটি ওবিসি ওবিসি এ ওবিসি বি যারা ক্যান্ডিডেট আছো, যারা যে সমস্ত ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু ক্যাটাগরি সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। আর আর ওবিসি যারা আছো তাদের কিন্তু এনসিএল সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। যদি কোনোভাবে এনসিএল সার্টিফিকেট না পাও কোনো প্রবলেম নেই, তোমরা ডাইরেক্ট তোমাদের যে ওবিসি সার্টিফিকেটটা তোমরা প্রথমে করেছো, তোমাদের যে ওবিসি সার্টিফিকেটটা আছে ওটা নিয়েই যাবে। ঠিক আছে, ওতে কোনো প্রবলেম হবে না, ওটা নিয়ে গেলেও কিন্তু করে দেবে। নেক্সট হচ্ছে ইডব্লিউএস সার্টিফিকেট। যেমন যারা ইডব্লিউএস সার্টিফিকেট পেয়েছো তারা নিয়ে যাবে। যদি এবছর না করতে পেরেছো তো আগেরটাই নিয়ে যাবে, কোনো প্রবলেম নেই। পিডব্লিউডি সার্টিফিকেটও সেম। আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমরা কিভাবে বানাবে আমি সেটা কিন্তু বিস্তারিত ভিডিওতে জানিয়েও দিয়েছিলাম। আর আবারও বলছি যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু অবশ্যই নিয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা। আর আন্ডারটেকিং ফর্মটা ঠিক কিরকম হয় চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, এটা কিন্তু 2026-এরই এনএম জেএনএম-এর আছে এটা। যাই হোক, তো তোমরা জেনপাস ইউজির যে ইনফরমেশন বুলেটিন আছে সেখানে গিয়ে কিন্তু এটা পেয়ে যাবে। লেটার অফ আন্ডারটেকিং ফ্রম ফর ইউজিং ওন স্ক্রাইব। তো তোমরা এখানে লিখতে পারছো যে তোমার নামটা, ঠিক আছে, এই ক্যান্ডিডেট উইথ তুমি যেখান থেকে পড়ছো, ঠিক আছে, বা তুমি কিসের জন্য অ্যাপ্লিকেশন করছো যে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে। তারপরে কিন্তু তোমার সিগনেচার হবে ক্যান্ডিডেটের, জাস্ট তোমাকেই ফিল আপ করতে হবে। তো আমি বলবো এই ফর্মটা তুমি কোথায় পাবে না, জেনপাস ইউজির যে ইনফরমেশন বুলেটিন আছে ওই ওয়েবসাইটটা দেখালাম, ওখানে ইনফরমেশন বুলেটিন বলে একটা সেকশন থাকবে, ওইখানে কিন্তু তোমরা তোমাদের জেনপাস ইউজিরটা আন্ডারটেকিং ফর্মটা পেয়ে যাবে। তো তোমরা ওটাও কিন্তু সঙ্গে করে নিয়ে যাও। যদি ওখানে কলেজে লাগে তাহলে তোমরা ওখানে জাস্ট সাইন করে তোমাদের যে সমস্ত ওখানে চেয়েছে, যে সমস্ত তোমার নাম এই সমস্ত কিছু দিয়ে কিন্তু তোমরা ফিল আপ করে ওখানে জমা দিতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা যাও, তোমাদের কাছে 16 তারিখ পর্যন্ত ডেট আছে, তোমরা গিয়ে ভালো করে ভেরিফিকেশন করে আসো। তারপর তোমরা কি করবে, ইয়েস আপগ্রেডেশন করবে না নো আপগ্রেডেশন করবে। এবার তোমাদেরকে বলি যে যদি তোমাদের ফার্স্ট মানে ধরো তোমরা 1 2 3 4 করে তো কলেজ সাজিয়েছিলে, যদি তোমাদের 1 নাম্বার কলেজেই একদম হয়ে যায় যে 1 নাম্বার কলেজটা আমাদের পড়ছে, মানে এসেছে, তাহলে তুমি 1 নাম্বার কলেজে তোমাকে অ্যাডমিশন নিতে হবে, তোমার কাছে কোনো অপশন নেই। যদি তোমাদের 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এইগুলোর মধ্যে কোনো কলেজ আসে তাহলে তুমি চাইলে ইয়েস আপগ্রেডেশনও করতে পারো, নো আপগ্রেডেশনও করতে পারো। তো তোমরা ঠিক কিভাবে করবে, কি কি ডকুমেন্টস সেখানে সাবমিট করতে হবে বা সেটা করলে কি হবে সেই নিয়েও কিন্তু বিস্তারিত এই ভিডিওটি দেওয়া আছে এই চ্যানেলে, অবশ্যই দেখে নাও।
তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ সকলকে। দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে।